আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর আবার চলে এসেছি বড় ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার। এবার থেকে প্রতিদিনই আমার ভিডিও দেখতে পাবেন। আমি সোমা, আমার এই ছোট্ট সংসারে আপনাদের স্বাগত। সারাদিন আমি কি করি, কেমন করে ঘর পরিষ্কার রাখি, সবটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। প্রথমে ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আজকে ব্রেড পাকোড়া করেছি ব্রেকফাস্টের এই রেসিপিটা আর কি খুবই সহজ। যখন হাতে একদমই সময় থাকে না, তখন আমি ঝটপট এরকম করেই বানিয়ে নিই। আর আজকে ছেলেকে টিফিনে এটাই বানিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার ব্রেড পাকোড়াটা কেমন করে আমি বানাচ্ছি। এটা খেয়ে নেব। খাওয়া হয়ে গেলে কাজে লেগে পড়তে হবে। রোজ সকাল হলে মনে হয় যেন যে কেন যে সকালটা হয়, তারপর কাজ একবার শুরু করলে কখন সময় পার হয়ে যায় বোঝা যায় না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাকোড়াটা রেডি হয়ে গেছে। ঘরের যা অবস্থা ছিল, এবার সেই বিছানাপত্রগুলো সব ঠিক করে নেব। নিয়ে আমি এবার একটা একটা করে কাজ সেরে ফেলব। আমরা পরিবারে 3টি মানুষ, আর তাই সবাই বলে 3টি মানুষের কি এমন কাজ। কিন্তু বন্ধুরা, আমার কাজ তো তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু কাজ বলতে শুধু রান্না বান্না নয়, আর খাওয়া নয়। কাজ বলতে ঘরবাড়িটাকে পরিষ্কার করাও বোঝায়। যাক, আমার নিচের কাজ সব গোছানো হয়ে গিয়েছে। এবার আমি যাব ছাদে। ওখানে গিয়ে কিছু কাপড় আছে, সেগুলো পরিষ্কার করে নেব। আর আমার বাগানটাও আপনাদের দেখাবো। তো ছাদে চলে এসেছি, আর সঙ্গে করে একটা কাঁচি আর চুপড়ি এনেছি। আজকে বালিশগুলোও রোদ্দুরে দিয়েছি। রোদটা ভালোই বেরিয়েছে। এবার দেখুন আমার বাগানে কেমন পুঁইশাক গাছ হয়েছে। এবার এখান থেকে কিছুটা পাতা আমি কেটে নেব। সেটা দিয়ে আমি আজ একটা রেসিপি বানাবো। গাছের গোড়ায় শুধু আলুর খোসা, সবজির খোসা আর আমি ডিমের যে খোসাগুলো, সেগুলো ফেলে দিই না, সেইগুলোই গাছের গোড়ায় দেওয়ার জন্য রেখে দিই। তো দেখুন আমি গাছের গোড়ায় এগুলো দিয়েছি যাতে গাছের গ্রোথটা একটু বেশি হয়। আর এই জন্য এটা দেওয়ার ফলে এই গাছটা আর কি এমন বেড়েছে। এতে কোনো রাসায়নিক সার দেওয়া নেই, সমস্ত কিছু বাড়ির উপকরণই আমি গাছের গোড়ায় দিয়েছি। এবার চলুন পাতাটা কেটে নিয়ে আসি। এসে আপনাদের সঙ্গে কথা বলছি, কারণ আমার তো ব্যালকনির উপরটায় আর কি ঘেরা নেই, আর ওই দিকটাতেই আমার এই গাছটা আমি লাগিয়েছি। তো ওইদিকে যেতে গেলে আর ফোনটা নিয়ে যেতে পারবো না। তো আমি এখানে স্ট্যান্ডে ফোনটা দিয়ে আমি চলে গেছি ওইদিকে। গিয়ে গাছের গোড়ার দিকটা যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি নেব। উপরের দিক দিয়ে একটু কম পাতা নেব, কারণ গাছের গোড়াটায় একটু রোদ লাগানোরও দরকার আছে। অনেকটা পাতা কাটা হয়ে গেছে। এতটা পাতাই যথেষ্ট আমার বড়া বানানোর জন্য। আজকে আমি বড়া বানাবো এই পুঁইশাক পাতা দিয়ে। দেখুন কতটা বড় বড় পাতা হয়েছে। এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ছাদের সমস্ত কাজই হয়ে গেছে। এবার আমি নিচের দিকে চলে যাব, গিয়ে স্নানটা সেরে নেবো, নিয়ে রান্নাঘরের যে কাজগুলো বাকি আছে সেটা করে নেব। তো দেখতে থাকুন, আমি নিচে চলে যাই। আজ পুঁইশাক পাতা দিয়ে বড়া বানাবো। তো দেখুন আমি কিভাবে বানাই। পুঁইশাক পাতার মুখের ডাঁটা ফেলে দিয়েছি, আর পুঁইশাক পাতাগুলো কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মুসুর ডাল বাটা, বেসন, লবণ, হলুদ, জিরে, মরিচ, ধনে, নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে এবার এটাকে ভেজে নেব। আপনারা কারা কারা খেয়েছেন এমন করে পুঁইশাক পাতার বড়া আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। সত্যি বলছি বন্ধুরা, এমন করে বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে লাগে। আরও যদি সেটা হয় নিজের বসানো গাছের পাতা দিয়ে বানানো। ঘরোয়া পদ্ধতিতেই আমি আর কি এই চাষটা করেছি, আর এর যে কী স্বাদ, মুখে লেগে থাকার মতো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।